আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। তো আজকে আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে তোমাদের সাহিত্য পাঠ বইয়ের কঠিন একটি প্রবন্ধ, উপেক্ষিত শক্তির উদ্বোধন। এটি কঠিন এই জন্য বললাম যে এই প্রবন্ধটি নিয়ে অনেকে ভয়ে থাকে যে আসলে এটা বুঝতে পারি না কি বলছে, এমন ভাবনা হয় সবার মধ্যে। এজন্য এই শব্দটা বললাম। তো আজকে তোমাদেরকে আমি এই কঠিন প্রবন্ধটা সহজ ভাষায় পড়িয়ে দেব, যেন তোমাদের এই প্রবন্ধটি নিয়ে আর কোনো সমস্যা না থাকে। তো আমি সবাই মূলত প্রথমে গল্প প্রবন্ধ পড়ার আগে পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, শব্দার্থ এগুলা নিয়ে শুরু করে। তবে আমি তোমাদেরকে প্রথমে আজকে প্রবন্ধ দিয়ে শুরু করব। এগুলো আমি আর পড়াচ্ছি না, তোমরা নিজে থেকে এই লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, এখান থেকে যে এমসিকিউগুলো আসে সেগুলো তোমরা নিজে নিজে দাগ দিয়ে এখান থেকে এভাবে তোমরা পড়ে নিবা। তো আমি সরাসরি প্রবন্ধে চলে যাচ্ছি। প্রবন্ধে দেখো কি বলা হয়েছে। প্রথমে কি বলছে, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তার মানে এখানে এখানে কিন্তু দুইটা কবিতার লাইন ব্যবহার করা হয়েছে। তো এই কবিতা দুইটার লাইন আসলে লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তার নামও কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে কবি এটা কেন ব্যবহার করলেন? তিনি এটা এই জন্য ব্যবহার করলেন যে আমাদের এই দেশকে আসলে তিনি দুর্ভাগা বলেছেন। দুর্ভাগা কেন বলেছেন? যে আমরা আসলে নিজেদেরকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। যারা ছোট লোক, অভিজাত সম্প্রদায় নয়, তাদেরকে নিয়ে আসলে আমরা চিন্তা ভাবনা করি না। আমাদের মধ্যে সাম্যের একটি অভাব রয়েছে। তো এই জন্য লেখক প্রথমে এই দুইটি পংক্তি ব্যবহার করেছেন আমাদেরকে এটা বোঝানোর জন্য। তো আমি তারপরে দেখো কি বলছে, আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না, যাহার উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করিতেছে, অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি। তো এখানে কি বলছে লেখক, যে আমাদের আজকে মহাজাগরণের দিনে, মহাজাগরণ মানে হচ্ছে আমাদের নতুন করে আবার জাগতে বলেছেন কবি। নতুন করে জাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুললে চলবে না। সেই শক্তি মানে কোন শক্তি? সেই শক্তি বলতে লেখক এই শক্তিকে বুঝিয়েছেন যে আমাদের সমাজে যারা ছোট লোক সম্প্রদায় আছে তাদের শক্তিকে বুঝিয়েছেন। হ্যাঁ, তাদের শক্তির উপরে কিন্তু আমাদের দেশের 10 আনা শক্তি নির্ভর করতেছে। তোমরা অবশ্য জানো না, আমরা জানি। আনার যে হিসাবটা সেটা হয়তো তোমরা শোনো নাই কখনো। 16 আনায় হয় 1 টাকা। তো 10 আনা হচ্ছে প্রায় 1 টাকার কাছাকাছি। তবে এই 10 আনার শক্তি কিন্তু নির্ভর করতেছে কাদের উপর? ছোট লোক সম্প্রদায়ের উপর। কিন্তু আমরা তাদেরকে ওইভাবে মূল্যায়ন করছি না, অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি। লেখক কিন্তু এই কথা আমাদেরকে বলেই দিচ্ছে, সে হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায়। আমি যেটা আগে তোমাদেরকে বললাম যে আমাদের দেশের যে ছোট লোক সম্প্রদায় আছে, যাদেরকে আমরা ছোট লোক ভাবি, যারা গরিব, অসহায়, দিন এনে দিন খায়, তাদেরকে কিন্তু আমরা এভাবে মূল্যায়ন করি না। তো তাদের উপরে কিন্তু আমাদের দেশের 10 আনা শক্তি নির্ভর করছে। তা আমাদের আভিজাত্য গর্বিত সম্প্রদায় এই হতভাগাদের এরূপ নামকরণ করিয়াছেন। তো এদের এই ছোট লোক সম্প্রদায় এই নামটি কে করেছেন সেটাও কিন্তু লেখক আমাদেরকে বলে দিয়েছেন, যে আমাদের আভিজাত্য গর্বিত সম্প্রদায়, মানে আমরা যারা আভিজাত্য দেখাই, আমরা যারা নিজেকে নিয়ে অনেক গর্ব করি, তারাই মূলত আমরা ছোট লোকদেরকে এরকম নাম আমরা দিয়েছি। কিন্তু কোনো যন্ত্র দিয়া এই 2 শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারো, তাহা হইলে দেখিবে ওই তথাকথিত ছোট লোক এর অন্তর কাচের ন্যায় স্বচ্ছ। যে এখানে কিন্তু লেখক একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এখান থেকে কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসে যে যদি কোনো যন্ত্র দিয়া তোমরা এই 2 শ্রেণীর লোকের অন্তর দেখিতে পাও, তবে তোমরা দেখবে তাদের অন্তর হচ্ছে কাচের ন্যায় স্বচ্ছ। মানে তাদের অন্তরে কোনো খাদ নেই, তাদের অন্তর একেবারে নরম, স্বচ্ছ, কোমল।
ওই ছোট লোক সম্প্রদায়ের, কিন্তু আমরা তাদেরকে কোনো মূল্যায়ন করতে চাই না। এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে পারিতেছে না, তাহার কারণ এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। সে বেচারা জন্ম হইতে এই ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে, সংকোচ জড়তা তাহার স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়াইয়া যায় যে সেও যে আমাদের মতো মানুষ, সেও যে সেই এক আল্লাহ এর সৃষ্টি, তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে, তাহা সে একেবারে ভুলিয়া যায়। তার মানে এখানে কি বলছে লেখক, দেখো এখানে কিন্তু লেখক আমাদেরকে বলছে যে সেই বেচারা বলতে কাদেরকে বলা হয়েছে, যে ছোট লোক সম্প্রদায়কে বলা হয়েছে, যে তারা জন্ম হইতে এই ঘৃণা উপেক্ষা পাইয়া, তোমরা আসলে নিজে থেকে বুঝবে যে তোমাদেরকে যদি আসলে মানে ঘৃণার চোখে দেখা হয় কাউকে, তাহলে কিন্তু তোমাদের নিজে থেকে নিজেকে অনেক ছোট মনে হবে। তো লেখক এই কথাটাই বলছে যে আমরা এই ছোট লোকে ঘৃণা উপেক্ষা করতে করতে ভদ্র সম্প্রদায়ে তাদেরকে এরকম মানে পর্যায়ে নিয়ে গেছে যে তারা নিজেদেরকে অনেক ছোট মনে করে, সংকোচ জড়তা তাদের স্বভাবের সঙ্গে